সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের স্বরচিত কবিতা পাঠের আয়োজনে। কবিতার শিরোনাম সেরেগলের দিনরাত। সেরেগল নৈশ প্রহরী। 1990 সালে সে এই পদে যোগদান করে। তখন থেকে তার বেতন ছিল 300 টাকা। 35 বছর পর এখন 15,000 টাকা। সেরেগল বলে তার চাকরি আছে, বেতন নেই। সে বোনাস পায় না, তার ইনক্রিমেন্ট হয় না, তার কোনো ইউনিফর্ম নেই। রাতে সে রাস্তায় হেঁটে বসে চারদিকে তীক্ষ্ণ নজর রাখে। ঝড় বৃষ্টি হলে কোনো ভবনের বারান্দায় বা মসজিদে আশ্রয় নেয় নৈশ প্রহরী সেরেগল। ভোরে বাড়িতে ফিরে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। সকাল 9টায় সে রাজমিস্ত্রির কাজে যায়। ঝড় বৃষ্টি হলে কাজ বন্ধ থাকে। কোনোদিন কাজে গিয়ে জানতে পারে সেরেগলের মালিক 3 দিন কাজ বন্ধ রেখেছেন। তখন সেরেগল মাঠে যায়, গরুর জন্য ঘাস কাটে। গত রাতে বৃষ্টি হয়েছে, আকাশে হালকা কালো মেঘ। কাস্তে হাতে সেরেগল মাঠে আসে। কিছুক্ষণ ঘাস কাটার পর সেরেগল ক্লান্ত হয়ে পড়ে। সে মালির ঘরের পাশে একটা বড় গাছের ছায়ায় বসে মালির জন্য অপেক্ষা করে। মালি গেছে অফিসে। ফিরলে তার কাঠে বালু দিয়ে কাস্তে ধার দিবে সেরেগল। সেরেগল দুটো গরু পালে। 2 বছর আগে সে গরু দুটো কিনেছিল। এবার ঈদ বাজারে দাম উঠেছে 1,80,000 টাকা। সেরেগলের মন খারাপ। গরু দুটো পালনের খরচ তার উঠবে না। সেরেগল ভাবে গরু দুটো ঈদের পর বিক্রি করবে। যারা গরু পালে তারা ভালো দাম দেয়। দ্বিতীয় প্রহর শেষ হতে চলল। সেরেগল ভাবে মালির আসতে দেরি হবে। মেঘ কেটে হালকা রোদ উঠেছে। রোদ বাড়লে মাঠে কাজ করা কষ্ট হয়। গাছের ছায়া থেকে উঠে মাঠের দিকে দ্রুত হাঁটতে থাকে সেরেগল। অনেক অনেক ধন্যবাদ।